ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত 4.1-এর আজকের লেকচারে যেগুলো থাকবে, অর্থাৎ 9, 10, 11, 12 এই চারটা অঙ্ক। আমাদের আজকের লেকচারে চারটা অঙ্ক থাকবে। তা আমাদের এই যে 4.1-এর অঙ্কগুলো একটা সিরিজে সাজানো আছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এরকম করে। তোমরা প্রত্যেকটা সিরিজ যদি কমপ্লিট করো তাহলে ওই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা আশা করি থাকবে না। তো দেখেন এরপরে আমরা কিভাবে অঙ্কটা করব। 9 নম্বর অঙ্ক। তো এর আগে আমরা যে অঙ্কগুলো শিখেছিলাম তাতে কোনো প্লাস দিয়ে কোনো রাশি ছিল না, এখন কিন্তু দুটো রাশি, অর্থাৎ 2x + 3y এটার সাথে গুণ করতে হবে একটা রাশি অর্থাৎ 5xy। তো কিভাবে আমরা এই গুণগুলো করব একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবা, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। যেমন আমরা প্রথমে 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কের মধ্যে আছে আমাদের দেখো 9 নম্বর অঙ্ক আমরা কিভাবে লিখবো, যে 2x প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, এভাবে লিখে ইন্টু 5xy। আচ্ছা, লিখলাম। তো এখন যদি আমরা চাই সাজিয়ে গুণ করব, সেটাও নিচে নিচে সাজাই করতে পারি, বা এটার সাথে প্রথমে কি এই রাশিটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে 2x ইন্টু 5xy এই গুণ চিহ্ন। আর দেখো তাহলে এখানে কি এখন আমি গুণ চিহ্ন দিব, কারণ আমি তো গুণ দিয়ে দেখাই দিয়েছি। এখন আছে কি আমার এখানে আছে প্লাস চিহ্ন, এই দিব প্লাস। তার মানে 3y এর সাথে 5xy গুণ করো। এখন যখন আমরা এইভাবে গুণটা সাজিয়ে লিখলাম, তাহলে এখন সংখ্যার সাথে সংখ্যার গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ 2 ইন্টু 5, 2 ইন্টু 5 ইন্টু এখানে আছে কি এক্স, তাই না? তার মানে এক্স ইন্টু এক্স, তারপর আছে কি ইন্টু ওয়াই, কারণ ওয়াই আছে একটা, ওয়াই আছে আমাদের একটা। দেন এখন আমি এটার সাথে করব প্লাস 3 ইন্টু 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই। এখন দেখো তাহলে 5 দুগুণে 10, এক্স আর এক্স গুণ করলে কি হয়, পাওয়ারে পরে যোগ হবে, তার মানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 5 15, 3 5 15 এক্স ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই যে এখানে আমরা যে কাজটা, যে ফর্মুলায় আমরা এটা করেছি, যেমন এটার সাথে এটার গুণ আমরা দেখাইছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ দেখাইছি না, এটাকে বলা হয় গুণের বন্টন অনুযায়ী। এখানে লিখে দিতে পারো এইটার লাইনে এটা, যে গুণের গুণের কি বন্টন বিধি অনুযায়ী। হ্যাঁ, বন্টন বন্টন বিধি বিধি অনুযায়ী, অনুযায়ী, বন্টন বিধি অনুযায়ী, এই কথাটা আমরা লিখতে পারি গুণের বন্টন বিধি অনুযায়ী। তাহলে এখন এরপরে আমরা যখন 10 নম্বর অঙ্কটা করব, দেখো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। তাই এখানে আমরা 2x + 3y এর সাথে 5xy গুণ করব। তাহলে যেহেতু এখানে দুটো রাশি আছে আর এখানে একটা রাশি, তাহলে প্রথমে এই রাশিটা দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে, 2x ইন্টু 5 ইন্টু xy। এই মাঝখানের প্লাস 3y এর সাথে এটা গুণ হবে, 3y এর সাথে ওইটা গুণ হবে। এখন বন্টন বিধি কি করছি, বন্টন মানে কি একটার সাথে আরেকটাকে ভাগ করে দেওয়া, আলাদা আলাদা করে দেওয়া, অর্থাৎ 2 ইন্টু 5 ইন্টু এক্স এর সাথে এক্স এর গুণ ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। এটাকে বলা হয় কি গুণের বন্টন বিধি। তাহলে এখন 5 দুগুণে 10, এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 5 15 এক্স ওয়াই স্কোয়ার। এখন এই যে আমরা দেখো এক্স 1 + 1 পাওয়ারে পরে কিন্তু এটার যোগটা আমরা দেখাই নাই। বাবা এগুলো প্রথম দিকে দেখাইছি কেন, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। এখন আর আমাদের এগুলো দেখানোর দরকার নাই, আর যদি দেখাই দাও তাতেও কোনো সমস্যা নাই। এরপরে আমরা করব আমাদের 10 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটা সেম এই 9 নম্বরের মতোই। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে নিজেরাই করা শুরু করতে পারো। তো 10 নম্বর আছে কি 5x² 4xy ইন্টু 9x² y²। আচ্ছা, তাহলে এখন
গুণ করো 5x² ইন্টু 9x²y²। এই মাঝখানে আছে মাইনাস, দাও মাইনাস চিহ্ন, 4xy ইন্টু 9x²y²। তাহলে এখন বন্টন বিধি অনুযায়ী কাজগুলো করো। 5 ইন্টু 9 ইন্টু, দেখো x² ইন্টু x² ইন্টু y, কারণ এখানে আর y নাই, এই জন্য y আলাদা হয়ে গেছে। 4 ইন্টু 9 ইন্টু x ইন্টু x² ইন্টু y ইন্টু y²। আচ্ছা, এটাকে লিখবা গুণের বন্টন বিধি অনুযায়ী। গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি অনুযায়ী, অনুযায়ী এই কথাটা লিখতে হয়, লিখলে ভালো হয় সাইড নোটে। তাহলে এখন দেখেন 5 নং 45, x² এর সাথে x² গুণ করলে x⁴, পরে যোগ 2 আর 2 যোগ করলে 4y। তাহলে এখানে আছে কি মাইনাস, দিলাম মাইনাস। 4 নং কত 36, x গুণ x² এর সাথে x গুণ করলে x3, y² এর সাথে y গুণ করলে y3। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমরা অ্যান্সার লিখব ANSWER। আর এটাও, এইটার অ্যান্সার হচ্ছে এটা ANSWER, অ্যান্সারটা লিখে দেবা। তো দেখো অঙ্কগুলো আমরা যখন একবার বুঝতে পারবো তখন আর অঙ্কগুলো আমাদের কাছে কঠিন বলে মনে হবে না আশা করি। তো এরপরে তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবা, আমরা উত্তর দিব। আর কমেন্ট করবা, যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। তাহলে এখন দেখেন এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। তো আমি আরেকবার বলি, এখানে আছে 5x² মাইনাস 4xy ইন্টু 9x²y²। তার মানে এই রাশিটা একক রাশি, আর এটা হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে আছে 15x² মাইনাস 4yxy। এটার সাথে এটা গুণ করলে কত হয় 5x² ইন্টু 9x²y। আমি তো একটা কাজ ভুল করেছি স্যার, এখানে একটা কাজ আমি ভুল করেছি না। 9, এখানে হচ্ছে 9x²y², তার মানে এটা 9x²y², এখানে শুধু একটা y² হবে। এটার y²টা আমরা ঠিকই দিয়েছি স্যার, এটা সরি আমার মিস্টেক হয়ে গেছিল। তো লক্ষ্য করেন যে আমরা এখানে y²টা দিছিলাম না, এখানে দেওয়া ছিল, ঠিক আছে, এখানে দেওয়া হয়নি। তো এরপরে আমরা, এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটা। এরপর আমরা যাব হচ্ছে 11 নম্বর অঙ্কে। দেখেন 11 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। টু এ স্কোয়ার মাইনাস 3b² প্লাস c² ইন্টু a³ তাহলে এখন 2a² ইন্টু a³ মাইনাস 3b² ইন্টু a³ প্লাস c² ইন্টু c² a³। এই এখন দেখো গুণের বন্টন বিধি অনুসারে আমাদের কাজ করা। এখন 2, এখানে 1 আছে, তাহলে 2 ইন্টু 1 দেখাই দিতেও পারো, নাও দিতে পারো। a² সাথে a³ গুণ করো ইন্টু b² মাইনাস, দেখো এখানে কিছুই নাই, তার মানে 3 ইন্টু 1 ইন্টু b², একটা আগে লিখি কারণ একে লেটার, তাহলে b² ইন্টু b² প্লাস, এখন এগুলি এটার সাথে কোনো বন্টনের কোনো জায়গা নাই, তাহলে আমরা a³ c²। ওই বন্টন বিধি, গুণের বন্টন বিধি অনুসারে কথাটা কিন্তু লিখতে হবে স্যার, গুণের বন্টন বিধি অনুসারে অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কের পাশে গুণের বন্টন বিধি তোমরা লিখে দিবা। আমার এখানে জায়গার স্বল্পতা আছে তাই আমি লিখলাম না। আচ্ছা এখন দেখো 2 একে 2, a² সাথে a³ গুণ করলে পরে যোগ 3 আর 2 5, b² মাইনাস 3 একে 3 a³ b² সাথে b² গুণ করলে b⁴ প্লাস a³ c, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখেন না, এখানে গুণের বন্টন বিধি অবশ্যই কিন্তু লিখতে হবে। এটা কিন্তু তোমরা
কখনোই এই মানে এটা করো না সাইড নোটে, কারণ আমাদের আসলে দেখো অনেক সময় পরীক্ষায় 100 নম্বরে উত্তর করে কেউ পায় 50, কেউ পায় 60, কেউ পায় 80, আবার 100 নম্বরে উত্তর করে কেউ 100-তে 100 পায়। তাহলে 100-তে 100 পায় সে কি তার ওই অঙ্ক ওই পরীক্ষার খাতাটার মধ্যে টিচার কোনো লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়ার মতো জায়গা থাকে না। আর এই কারণে এই যে যেমন গুণের বন্টন বিধি, এই সাইড নোটগুলো যদি তোমরা সঠিকভাবে প্রয়োগ করো, সব জায়গায় যদি সঠিক কাজটা করতে পারো, তাহলেই তুমি 100-তে 100 পেয়ে যাবা। এখন দেখো আমরা করব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা কি আছে? এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এটা ব্র্যাকেট লাগে না। আচ্ছা, তাহলে এখন আমরা এই এক্স কিউর সাথে এক্স কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস ওয়াই কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3xyz, এটার সাথে আমরা গুণ করব কত? 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এই এখন তাহলে দেখেন, এখন এক্স কিউর সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করবা, সাথে ওয়াই গুণ, সাথে ওয়াই গুণ, সংখ্যা নাই, উভয়ের 1 সংখ্যা, না লিখলে কোনো অসুবিধা নাই। তারপরে এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই কিউ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, এখানে যেহেতু একটা 3 আছে তাহলে 3 ইন্টু 1 করে দেখাই দেব, আর ইন্টু এক্সের সাথে এক্স টু দি পাওয়ার 4 এর গুণ ইন্টু জেড ইন্টু ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে গুণের বন্টন বিধি অনুসারে। তাহলে এক্স টু দি পাওয়ার 7 গুণের সময় পাওয়ারে পরে যোগ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 3 আর 2 5 ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 3 1 3 ওয়াই এক্স টু দি পাওয়ার 5 4 এর 1 5 জেড, যেটা পরে লেখো ওয়াই স্কোয়ার জেড। মানে আমরা একবারে সিরিয়ালটা সাজাই লিখলাম। তো এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কটা। তো দেখেন আমি 12 নম্বর অঙ্কটা আরেকবার বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে 12 নম্বর অঙ্কটা বুঝতে পারবেন। আছে কি? এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এই রাশিটা দিয়ে সবগুলোকে গুণ দেখাই দিব, এক্স কিউ ইন্টু এত মাইনাস এই মাইনাস চিহ্ন, ওয়াই কিউ ইন্টু এটা এই প্লাস চিহ্ন, 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন ওই গুণের বন্টন বিধি অনুসারে, অর্থাৎ যার চলকগুলো সমান আছে পাশাপাশি লিখে তারপরে আমরা লোক করব, অর্থাৎ এইটি হচ্ছে বন্টন। বন্টন মানে কি? ভাগ করে দেওয়া, একটার সাথে আরেকটাকে ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে বন্টন। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই কিউ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, এই 3 ইন্টু 1 করছি, এখানে কিন্তু 1 ইন্টু 1 করি নাই, কারণ 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। তাহলে 3 ইন্টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু জেড ইন্টু ওয়াই স্কোয়ার, তারপরে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড। এটি হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের যে 4টা অঙ্ক ছিল সেই 4টা অঙ্ক আমরা সলভ করে ফেললাম। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্ট করো, চেষ্টা করব কমেন্টের উপরে একটা ভিডিও করে আমরা তোমাদের সমস্যাগুলো সলভ করব। তো অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।